প্রাইমারি শিক্ষক নিয়োগ মামলায় বড় রায় হাইকোর্টের। বিকল্প ডিগ্রি নিয়ে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন টেট উত্তীর্ণরা। তো গুরুত্বপূর্ণ ব্যাপারটা যেটা আপনারা সকলেই এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে উল্লেখযোগ্য আপডেটগুলো মিস করবেন না। এবং আমাদের আগের ভিডিওগুলো দেখুন যারা নতুন যুক্ত হলেন বা কোনো কারণে দেখতে ভুলে গেছেন। যারা সোশ্যাল মিডিয়া থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করে রাখতে পারেন। তো শুরু করা যাক। তো আপনারা বিভিন্ন ধরনের প্রাইমারি সংক্রান্ত নিউজ আমাদের চ্যানেল থেকে পান এবং আদার্স নিউজগুলো পান। তো যে বড় খবরটা আসে সেটা হচ্ছে বিকল্প ডিগ্রি নিয়ে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন প্রাইমারি টেট উত্তীর্ণরা। এটা গুরুত্বপূর্ণ একটা রায় হয়েছে এবং কয়েকজন চাকরি প্রার্থী দুই ধরনের প্রশিক্ষণ ডিগ্রি ছিল, অর্থাৎ ডিএলএড এবং বিএড। তারা আগে যে ডিগ্রি দেখিয়ে আবেদন করেছিল, পরে সুপ্রিম কোর্টের নির্দেশে তা বাতিল হয়ে যায়। আসলে বিএড ডিগ্রি থাকায় মামলাকারীরা বাদ যান প্যানেল থেকে বা এই নিয়োগ প্রক্রিয়া থেকে। তো 2022 রিক্রুটমেন্ট প্রসেসে দ্বিতীয় বা নতুন প্যানেল প্রকাশ করতে বলল কলকাতা হাইকোর্ট। শুক্রবার দিন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা এই নির্দেশ দেন। বিকল্প প্রশিক্ষণ ডিগ্রিকে মান্যতা দিয়ে মামলাকারীদের নিয়োগ প্রক্রিয়া সুযোগ করে দিতে হবে বলে জানালো আদালত। এর জন্য আলাদা প্যানেল প্রকাশ নিয়ে সিদ্ধান্ত নিতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। অর্থাৎ মামলাকারীরা বিকল্প ডিগ্রি ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া অংশ নিতে পারবেন বলে জানিয়ে দেওয়া হয়। অর্থাৎ তারা বিএড হিসেবে ফর্ম ফিল আপ করেছিল, কিন্তু আপনারা জানেন যে এই মুহূর্তে বিএড প্রাইমারি ক্ষেত্রে এলিজিবল নয়, যেটা আগে নোটিফিকেশানে জানানো হয়েছিল। এবং তারপরেই তারা বিএড হিসেবে কেন করেছিল, পুট করেছিল কেন, কারণ হয়তো বিএডের নম্বর বেশি ছিল। আপনারা জানেন যে ম্যাক্সিমাম মার্কস 15 নম্বর, অর্থাৎ 100% ইজ ইকুয়াল টু 15। তো সেই জন্য এটা হয়তো তারা করেছিল, কিংবা অন্য কারণ হতে পারে। তো তাদের জন্য সুযোগ দেওয়া হয়েছে এবং সেটা হচ্ছে বিএড প্রশিক্ষণ রয়েছে, আবার ডিএলএড প্রশিক্ষণও তাদের ছিল। এমন বহু পরীক্ষার্থী বা চাকরি প্রার্থী বলতে পারেন 2022 নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলেন আর কি, ফর্ম ফিল আপ করেছিলেন এবং তারপর সমস্যায় পড়ে যান এই বিএড প্রশিক্ষণ বা বিএড দেখানো চাকরি প্রার্থীরা। তো প্রায় আপনারা জানেন যে 12,000 পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হলো, সেই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেননি তা ওই বিএড পুট করা প্রার্থীরা। পরে পর্ষদের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল ওই মামলা করেছিল আর কি ওই চাকরি প্রার্থীরা। এবং হাইকোর্টের রায়ে বলা হয়েছিল যেহেতু পরীক্ষার্থীদের ডিএলএড প্রশিক্ষণ রয়েছে, তাই তাদের ফর্মগুলিকে ডিএলএডে পরিবর্তন করা হোক। পর্ষদ যদিও সেই নির্দেশ না মেনে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায়। তাদের যে যুক্তি ছিল যে প্রাথমিক প্রশিক্ষণের ডিএলএড সে কথা জানা সত্ত্বেও পরীক্ষার্থীদের ফর্মে বিএড লিখেছেন, তারপরেও তাদের সুযোগ কেন দেওয়া হয়। প্রথম শিক্ষা পর্ষদের ওই যুক্তি সুপ্রিম কোর্ট গ্রাহ্য হয়নি। এবার কলকাতা হাইকোর্ট পর্ষদকে নতুন প্যানেল প্রকাশ করার নির্দেশ দিল। নতুন প্যানেল বলতে ওদের জন্য সুযোগ করে দেওয়ার আর কি। তো আদালতে যেটা পর্যবেক্ষণ বিকল্প প্রশিক্ষণ ডিগ্রিকে মান্যতা দিয়ে মামলাকারীদের নিয়োগ প্রক্রিয়া সুযোগ করে দিতে হবে। তো এটার বড় খবর এবং অবশ্যই আপনারা জানতে পারলেন। কমেন্টে জানেন যে আপনারা যদি আপনাদের পরিচিত কেউ যদি এইরকম আছেন বা আপনারা নিজেরাও যদি এরকম ধরনের কেউ ব্যাপারে আছেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। নিত্য নতুন আপডেটের জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে।